আমি একটা রেস্টুরেন্টে টাকা দিয়ে খেতে যাব, সেই টাকাটা আমাকে সেখানে খেতে দিতে পারবে না, তাহলে আমরা কি অমানবিক সমাজে বসবাস করতেছি। আমরা জীবন দিতেছি কিন্তু আমার কোনো মূল্য নাই। জীবনের মূল্য আমার 5,000, আর যে 15 বছরের চাকরি করতে আসি 5,000 এই 3-4 মাস ধরে 8,000। এমন কেমন জীবন চলে? আমরা জীবন দিতেছি কিন্তু আমার কোনো মূল্য নাই। কিন্তু আমি দেখেছি আপনার উত্তরবঙ্গে আমাদের যে এরিয়াগুলো আছে, জেলাগুলো আছে, আপনি যদি কোনো হোটেলে বিনা অনুমতিতে বা যদি আপনি যান ওখানে খেতে বসেন, যদি তারা টের পায় যে আপনি একজন হরিজন বা দলিতের আপনার লোক, তারা কিন্তু তাকে কিন্তু মারধর করে এবং তারা প্লেট গ্লাসগুলো ফেলে দেয় এবং তার জরিমানা বন্ধ কিন্তু আমাদের কিন্তু দিতে হয়। এই ধরনের কিন্তু আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময়। আজ পর্যন্ত আজও উত্তরবঙ্গে শুধু না, বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে হোটেলে আমরা কিন্তু বসে খেতে পারি না। এবং শুধু তাই না, উচ্চ বর্ণের যেসব মানুষজন আছে তাদের বাড়িতে ঢোকা নিষেধ, তাদের ছোঁয়া নিষেধ, বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যাগুলো বৈষম্য কিন্তু রয়ে গেছে। কিন্তু আমরা মানুষ, আমরা হরিজন দলিত দিকে আমরা কি মানুষ না? তো আসলে আমরা মানুষ, কিন্তু আমাদেরকে শুধু দলিত হরিজন এই নামগুলো দিয়ে মানুষ যে আমরা, সেদিকে আসলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা অন্য কোনো গ্রহ থেকে আসছি। আমাদেরকে ভিন্ন চোখে দেখা হয়, ভিন্নভাবে দেখা হয়। সরকার আসে, সরকার চলে যায়, কিন্তু এই হরিজন দলিত এদের ভাগ্যে কোনো উন্নতি হয়নি। বলেন যে 54 বছর স্বাধীন হয়েছে, 200 বছরে আমাদের কোনো পরিবর্তন হয়নি। মৌলিক কি অধিকার আছে বলেন? আমাদের শিক্ষার ব্যবস্থা বলেন, বাসস্থানের ব্যবস্থা বলেন। আজকে যারা আমরা শহরকে পরিষ্কার করি, আমাদেরকে আজকে পরিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে দেখেন যে আমরা শহর পরিষ্কার করে সারা বলেন যে স্বাস্থ্য ব্যবস্থা কারা করে? এই হরিজন দলিতরা সমস্ত করে রাখছি আমরা। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখেন, একটা হরিজন পল্লীতে আপনি যান, একটা মহল্লাতে গিয়ে দেখেন যে কিভাবে মানুষ বসবাস করে, ছোট ছোট ঘরে ছেলে পুলে পরিবার নিয়ে কিভাবে আমরা বাস করি। বলবো যে বৈষম্য শিকার, বৈষম্য শুধু না, 200 বছরের বৈষম্য। এই বৈষম্য নিয়ে আমরা আজও এই দলিত হরিজন বেঁচে আছি। বিভিন্ন ধরনের বেগি, লাল বেগি, বিভিন্ন ধরনের সম্প্রদায় কিন্তু তাদের যে মানুষ হিসাবে অধিকার বা চাহিদা পূরণের, সেটা কিন্তু সমাজ ভাবে নাই। আমি একটা রেস্টুরেন্টে টাকা দিয়ে খেতে যাব, সেই টাকাটা আমাকে সেখানে খেতে দিতে পারবে না, তাহলে আমরা কি অমানবিক সমাজে বসবাস করতেছি। এইগুলো আমাদের সচেতনতা হতে হবে, এইটা রাষ্ট্রকে দেখতে হবে। এবং এই যে তাদের বাচ্চারা এখন লেখাপড়া শুরু করছে, তাদের উন্নত ভবিষ্যতের জন্য সরকারি বেসরকারি যেখানে যে যোগ্য পড়াশোনায় আছে, তাদের সেই যোগ্য চাকরি দিতে হবে। তাদের ভূমিহীন জায়গায় থাকতে হবে না। দেশের মানুষ হিসাবে তার ভূমি থাকার অধিকার আছে, সেই ভূমি, তাকে জমি কেনার অধিকার, সরকার তাকে সর্বোচ্চ সুবিধা দিতে হবে। আজকে একজন নারী শ্রমিক হিসাবে তার কর্মক্ষেত্রে যে ধরনের সুবিধা অন্যান্য নারী শ্রমিকরা পায়, সেইটাই করতে পারবে। আমার কুমনি দিদি, সে অনেক সিনিয়র একজন মানুষ, সে আজকে বললো যে আমরা গরুর মাংস খাই না, কিন্তু কুরবানি ঈদের সময় রক্ত, হাড্ডি, চামড়া, বর্জ্য সব আমরা পরিষ্কার করি। যেটা আমরা না খেতে পারি সেটা আমরা কিভাবে ধরি, তারপরও কিন্তু সারা সেই কাজগুলো করতেছে। এইগুলা কি সমাজের জন্য কত বড় ত্যাগ, কত বড় অবদান, এই বিষয়গুলা কিন্তু আমরা সমাজের মানুষরা বুঝতে চাই না, বুঝি না।